আসসালামু আলাইকুম। আজকে আমি প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী এখান থেকে আমি বইয়ের শুরু থেকে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখা যাক। এখানে আমরা অধ্যায় 1-এ রয়েছে গুণ, অর্থাৎ আমি গুণ নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে রয়েছে গুণ করার প্রক্রিয়া, অর্থাৎ কীভাবে গুণ করতে হয় তা নিয়ে আজকে আমরা শুরু করব। তবে গুণ করার আগে আমাদের একটা সূত্র সম্পর্কে জানতে হবে, যে এখানে আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে গুণ্য গুণন গুণক সমান গুণফল। এই সূত্রটা আমরা মনে রাখবো। অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক, এবং গুণ করার ফলে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় গুণফল। এখান থেকে আমি আরও কিছু মনে রাখতে পারি, যেমন গুণফল 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 ভাগ গুণ্য সমান গুণক। অর্থাৎ গুণফলকে গুণ্য দ্বারা ভাগ করলে গুণক পাওয়া যায়। আবার গুণফলকে যদি আমরা গুণক দ্বারা ভাগ করি তাহলে গুণ্য পাওয়া যাবে। এই দুইটা লাইন মূলত এই লাইন থেকে এসেছে। গুণফলকে গুণ্য দ্বারা ভাগ করলে গুণক, এবং গুণফলকে গুণক দ্বারা ভাগ করলে গুণ্য পাওয়া যায়। তো আমি আজকে একটি গুণ নিয়ে আলোচনা করব। এখানে বইয়ের ভিতর প্রথম যে অঙ্ক আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। 339 গুণ 328, 439 গুণ 328, 439 গুণ 328, এটাকে আমরা গুণ করব। তো দেখা যাক। এখানে আমরা গুণ করার নিয়ম হলো, এই প্রথম সংখ্যা দ্বারা এই সংখ্যাকে, তারপরে এই সংখ্যাকে, তারপরে এই সংখ্যাকে গুণ করব। তাহলে দেখা যাক। 8 নং 72, 72-এর 2 হাতে থাকলো 7, 3 8 24 আর 7, 24 আর 7 হয় 31, 31-এর 1 হাতে থাকলো 3, 4 8 32 আর 3 হয় 35। 8 দ্বারা এই 3টা সংখ্যাকে আমি, 3টা ডিজিটকে আমি, অঙ্ককে আমি গুণ করেছি। এখন একটা ঘর কাটবো। প্রথমে একটা ঘর কাটবো। এখন 2 দ্বারা এই 3টে অঙ্ককে গুণ করব। এখানে 2 আর 9 গুণ করলে হয় 9 দুগুণে 18, 18-র 8 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর হাতের 1 হয় 7। তারপরে 2 দ্বারা 4কে গুণ, 4 দুগুণে 8। প্রথমে 1 ঘর কাটছি, এখন 2 ঘর কাটবো, অর্থাৎ 2টা শূন্য দেব। এখন 3 দ্বারা একে গুণ, 3 নং 27, 27-এর 7 হাতে থাকলো 2, 3 তিরিকে 9 আর 2 11, 11-র 1 হাতে থাকলো 1, 3 4-এ 12, 12 আর 1 13। এখন আমরা এই যোগফল নামাবো। এখানে 2 আছে, তাহলে 2, এখানে 8 আর 1, 1 আর 8 9, এখানে 5 আর 7 12, 12 আর 7 19, 19-এর 9 হাতে থাকলো 1, হাতের 1 আর 3 4, 4 আর 8
12, 12 আর 1 13, 13 3 হাতে থাকলো 1, হাতের 1 আর এই 3 হয় 4, আর এখানে 1 1 থেকে গেল। এই হলো ফলাফল। অর্থাৎ 439কে আমরা যদি 328 দ্বারা ভাগ করি, 439কে আমরা যদি 328 দ্বারা গুণ করি, তাহলে গুণফল হয় কত? শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 1,43,992। তো এভাবেই আমরা গুণ করব। আজকে একটা উদাহরণ নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আরও অনেক উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব।